নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চলেছি। আমার ফ্রেন্ড লিস্টে কিছু ফ্রেন্ড ইভেন সেদিন আমার একটা ননদও জিজ্ঞেস করছিল যে বৌদি তুমি কীভাবে ভিডিও এডিট করো। আবার বেশ কিছুদিন ধরে কয়েকজন ফ্রেন্ডও আমাকে মেসেজ রিকোয়েস্টে জিজ্ঞেস করছে যে আপু কীভাবে আপনি ভিডিওটা এডিট করেন। ইউটিউবে অনেক ভিডিও দেখি বাট বুঝতে পারি না। তো আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি যে আমি কিভাবে ভিডিওটা এডিট করি। আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে, মানে যারা জানতে চেয়েছে তাদের জন্য তো হবে, আর যারা একদমই নতুন ইউজার আছে তাদেরও আশা করি উপকার হবে। মানে আমি যে খুব ভালো এডিট করি আমি সেটা বলছি না, কিন্তু আমি যেভাবে এডিট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও এডিট অনেকেই ক্যাপকাট দিয়ে করে থাকে, আমিও মাঝে মাঝে করি, কিন্তু আমি আসলে ভিডিও মেকার দিয়ে ভিডিও এডিট করতে বেশি কমফোর্টেবল ফিল করি। তো আপনাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করছি। তো লেটস গো। শুরুতেই ভিডিও মেকার অ্যাপটা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের না থাকে, তারপর সেটাতে যাবেন আর এই যে উপরে নিউ প্রজেক্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও সিলেক্ট করবেন, মানে একটা রান্নায় যতগুলো ভিডিও করা হয় আর কি। তো আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে 1 2 3 4 করে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। কিন্তু আমার একটা এডিট করা ভিডিও আছে, আমি ওইটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো ওভাবে সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে আপনি রেশিওটা ঠিক করে নেবেন। তার জন্য যে বাম পাশে বিজি লেখা আছে এটাতে ক্লিক করবেন। আমি অলওয়েজ 9:16 রেশিওটাই করে থাকি, তো এজন্য আমার এটাই সিলেক্ট করা আছে। আপনারা চাইলে 1:1ও করতে পারেন। তো এভাবে রেশিওটা সিলেক্ট করে নিয়ে তারপরে আপনার যে মেইন রান্নাটা এটা হচ্ছে আপনি ক্রপ করে নেবেন। যেই রেশিওটা আপনি বিজিতে সিলেক্ট করেছিলেন ক্রপ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই রেশিওটাই সিলেক্ট করতে হবে। তারপর হয়তো আপনি মানে যতটা লম্বা ভিডিও আছে অতটা লম্বা ভিডিও রাখতে চান না, তো সেক্ষেত্রে আপনি এভাবে ট্রিম করে নিতে পারেন। ওই যে কাউচির মতন যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করলে এরকম ট্রিম অপশন আসবে, এই যে লেখাই আছে। তো সেখান থেকে আপনি অপ্রয়োজনীয় অংশটা বাদ দিতে পারেন। আর ভিডিওটা সুন্দর করার জন্য আপনার স্পিডটা আপনি কম বেশি এভাবে বাড়িয়ে নিতে পারেন। এখানে প্রত্যেকটা অপশনই আছে, আপনি একটা এডিট করতে করতে শিখে যাবেন। এভাবে বলে বলে এটা শেখানোর জিনিস না যদিও, তারপরও যদি আপনাদের একটু হেল্প হয় তার কারণে আমি বলছি। এবার আমি কালার ম্যানেজমেন্টটা দেখাচ্ছি। তো এখানে এই যে ফিল্টার লেখা আছে আমি এখান থেকেই এটা এডিট করি। তো আমি অ্যাডজাস্টটা ইউজ করি। এই যে আমি একটু কন্ট্রাস্ট মোড বাড়িয়ে নিয়েছি, মানে এগুলো আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিয়ে দেখবেন যে কোনটাতে আপনার ভিডিওটা সুন্দর দেখায়, তো সেটাই করে নেবেন। এখানে দেখা যাচ্ছে বাম পাশে 2টা টিক চিহ্ন আছে আর ডান পাশে একটা। তো বাম পাশে আমি ওটাতে ক্লিক করলে অ্যাপ্লাই টু অল হয়ে গেছে, মানে আমার ছোট ছোট সবগুলো ক্লিপই কিন্তু এই কালার ম্যানেজমেন্টে চলে এসছে। আর ডান পাশে ওটাতে দিলে স্পেসিফিক ওই একটা ভিডিওর জন্যই ওটা আসতো। তো তারপর আমি যে অ্যানিমেশন সিলেক্ট করে নিলাম, আমি এভাবে অ্যাপ্লাই টু অল করে দিই, মানে সবগুলো একই রকম অ্যানিমেশনে আমার থাকে। তো এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাউন্ডের বিষয়। তো আমি প্রথমেই মানে এই পর্যায়ে ছিল। তো সাউন্ডটা আপনি কি করবেন, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে সাউন্ডটা একদম কমিয়ে নিয়ে এই যে বাম পাশে ডাবল টিক দেওয়া আছে এটাতে প্রেস করবেন, তাহলে আপনার পুরো ভলিউমটা কিন্তু অফ হয়ে যাবে। মানে রান্নার সময় অনেক রকম সাউন্ড থাকে না, ওগুলো বন্ধ হয়ে যাবে। তো তারপর আপনি ভয়েস ওভার দিবেন। তো ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে এখানে এই যে রেকর্ড অপশন আছে ডান পাশে, ভলিউমটা কমিয়ে নেওয়ার পরে এই রেকর্ড অপশনটাতেই ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ভয়েস ওভার দিতে শুরু করবেন। তো আমার কিন্তু অলরেডি ভয়েস ওভারটা শুরু হয়ে গেছে। এবার সাপোজ আমি এখানেই থেমে যাব, হয় না অনেক সময় বলতে বলতে হয়তো ভুল হয়ে যায়, তখন থেমে গিয়ে আবার সেই ভুলটুকু ওপাশ থেকে ট্রিম করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে ওই যে কালার করা যে অংশটা মানে ভয়েস ওভার দেওয়া হয়েছে সেটাতে আপনি প্রথমে প্রেস করবেন। দেন প্রেস করার পরে এরকম ওই যে নিচে ট্রিম অপশন আসছে, ভলিউম অপশন আসছে, সেখান থেকে আপনি ট্রিম করে নেবেন মানে যতটুকু আপনার দরকার। তারপর আবার একবার ওখানে প্রেস করবেন, তারপরে আবার এই অপশনটা আসবে, এখান থেকে আপনি আবার ভয়েস ওভার দিতে শুরু করবেন। এভাবে টুকরো টুকরো করে ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিওটা ক্লোজ করবেন। তো এই যে আমার হয়ে গেল। এখন কি করবেন, আবার আপনি এটাতে প্রেস করবেন, করার পরে এই যে ভলিউমের যে অপশনটা আছে এখান থেকে আপনি ভলিউমটা পুরোপুরি বাড়িয়ে নেবেন। এভাবেই হচ্ছে আমি এডিট করি। তো আশা করি আপনারা বুঝেছেন। এখন তো সেভ করতে হবে। তো সেভ করার জন্য এই যে ডান পাশে উপরে যে তীর চিহ্ন আছে এটাতে প্রেস করবেন, দেন এই যে নিচে সেভ লেখা আছে এটাতে হাত দিলে এটা সেভ হয়ে যাবে। তবে ভয়েস দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন ফ্যানটা বন্ধ রাখার, তাহলে ক্লিয়ার ভয়েসটাই আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, টাটা।